বাড়ি চলে এসেছো? বাইরের অবস্থাটা দেখো। বাবারে বাবারে, এত বৃষ্টি নেমে গেল। সকাল থেকে কত ঝলমলে রোদ, আর এখন দেখো বাইরের আকাশটা পুরো কালো করে ঝমঝম করে বৃষ্টি চলে এলো। হ্যাঁ গিন্নি, কি আর করব। বৃষ্টি তো হচ্ছে ভালো মতো, কিন্তু জমিটা অনুর্বর থাকার জন্য ভালো মতো তো ফসলও হচ্ছে না। জমির মধ্যে কত সার বীজ বপন করা হচ্ছে, কিন্তু তেমন তো ফসলই হয়নি। আগেরবারও কত ফসল নষ্ট হয়েছে, এবারেও। কি আর করবে বলো, মন খারাপ করলে তো হবে না। যাও হাত মুখটা ধুয়ে এসো, আমি খাবার দিয়ে দিচ্ছি। কি আর করব, ঘরের মধ্যে চাল আর ডাল ছাড়া তো কিছুই নেই। এই দিয়েই তাকে খেতে দিতে হবে। এই এত বর্ষার মধ্যে যদি দুটো মাছ ভেজে দিতে পারতাম, কতই না মাছ খেতে ভালোবাসে। কিছুই তো করার নেই আমার। তুমি কত মাছ খেতে ভালোবাসো, কিন্তু দেখো কিছুই উপায় নেই আমার। তোমাকে এই ডাল আর ভাত ছাড়া কিছুই দিতে পারলাম না। এই বৃষ্টির মধ্যে একটু যদি দুটো মাছ ভাজি দিতে পারতাম, তাহলে কতই না শান্তি লাগতো। আহা গিন্নি, মন খারাপ করছো কেন? দোষটা তো আমার। তেমন তো উপার্জনও করতে পারছি না। কি করব? দিনটাও তো ভালো যাচ্ছে না। চাষের কাজ তো একেবারে ভালো হচ্ছে না। যতটুকু ফসল হচ্ছে, তাও তো আবার নষ্টই হয়ে যাচ্ছে। কি যে করব? চিন্তা করো না গিন্নি, তোমার হাতের এই ডাল ভাতই আমার কাছে অমৃত সমান। খুব ভালো বানিয়েছো। আহ, কি ভালো লাগছে। এই বৃষ্টি পড়ছে, তার মধ্যে গরম গরম ডাল আর ভাত। খুব ভালো লাগছে গিন্নি। আমার মাছ টাছ কিছুই দরকার নেই। এই যে বাছা, কিছু খেতে দিবি বাবা? কতদিন কিছু খাইনি রে, একটু খেতে দিলে খুব উপকার হয় রে। কিছু খাবার হবে রে। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, বসো বসো, আমার কাছে বসো। আমি হলাম গরিব চাষি, তোমাকে আর কি খেতে দিতে পারবো বলো? এই যে আমি কাঁচা লঙ্কা আর পান্তা নিয়ে এসেছি, তুমি বরং আমার এই পান্তাটাই খাও। নাও বুড়িমা নাও, এই পান্তাটা খেয়ে নাও, দেখো শরীরটা ভালো লাগবে। কিছু খাওনি বলছো, মুখ চুখ তো একেবারে শুকিয়ে গেছে। নাও বুড়িমা, তাড়াতাড়ি খেয়ে নাও। আর তো কিছুই দিতে পারলাম না তোমায়। এই লঙ্কা দিয়ে পান্তাটা খেয়ে নাও, দেখো বেশ ভালো লাগবে। আহ, জীবনটা জুড়ালো মনে হচ্ছে। কি ভালো লাগছে পান্তা দিয়ে খেতে। আহা, এই যে বাছা, তুই আমার অনেক বড় উপকার করলি। এই অভুক্ত বুড়ো মানুষটাকে খেতে দিলি। অনেক পুণ্যের কাজ করলি রে তুই। তোকে আমিও কিছু দিতে চাই। না বুড়িমা, আমার কিছুই লাগবে না। তুমি যে শান্তি করে তৃপ্তি করে আমার এই পান্তাটা খেয়েছো, এতেই আমার সব পাওয়া হয়ে গেছে। আমার খাবারটা খেয়ে যে কেউ শান্তি পেয়েছে, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে বুড়িমা? তোমাকে কিছুই দিতে হবে না। আমি এই গাঁয়েই থাকি, একটা ছোট্ট ঘর আছে। তুমি চাইলে আমার সাথে যেতে পারো, তোমার যদি কেউ না থাকে তো। ঠিকই বলেছিস, আমার তিন কুলে কেউ নেই, কিন্তু আমি তোর সাথে যাব না রে। আমি যেখানে আছি খুব ভালো আছি। তোর মতো সৎ মানুষ আর কটা পাওয়া যায় রে? নিজের খাবার না খেয়ে তুই অন্যকে খাওয়ালি। এর থেকে বড় পুণ্যের কাজ আর হয় রে? দাঁড়া দাঁড়া, এই নে ধর বাছা, এই ঝুড়িটা ধর। এই ঝুড়িটার মধ্যে দেখ একটা ছোট্ট মতো মাছ আছে। এই মাছ তোর সব আশা পূর্ণ করবে। এই মাছ আমি তোকেই দিলাম, কারণ তোর মনে কোনো লোভ নেই রে। তুই খুব সৎ। বুড়িমা, এই ছোট্ট মাছটা আমায় কি করে সাহায্য করবে? এ তো খুবই ছোট একটা মাছ। এত ছোট মাছ মনে হয় আমি দেখি চোখে। একেবারে তো এই ছোট্ট মতো,
কিন্তু এত সুন্দর দেখতে মাছটা, সত্যি এমন মাছ আমি চোখে কখনো দেখিনি বুড়িমা। এই মাছটাই তোর ভাগ্য বদলাবে রে। এই মাছটাকে নিয়ে যা বাড়িতে। শুধু এই মাছটার কাছে তুই যত রকমের মাছ চাইবি সব তোকে দেবে রে, বুঝেছিস? মানে বুড়িমা বুঝতে পারলাম না, কি বললে? এই মাছের কাছে মাছ চাইবো মানে? কি মাছ চাইবো মানে? কি যে বলছো বুঝতে পারলাম না তো বুড়িমা। একবার বাড়ি গিয়ে দেখ না, এই মাছের কাছে যে কোনো রকমের মাছ চাইবি, দেখবি তারপর কি হয়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এদিকে এসে দেখে যাও একবার কি এনেছি। কি গো, আজকে দেখেছো বৃষ্টিটা? আজকে তোমার এতখানি দেরি হলো। আমি তো সে চিন্তাই করছিলাম যে কি হলো, এত দেরি হচ্ছে কেন। আর কিছু তো রান্না কি করব বুঝে উঠতে পারছিলাম না। তাই তো কিছু কচু নিয়ে বসলাম। কচু দিয়েই আজকে বরং ভাত খেয়ে নিও। সে না হয় বুঝলাম গিন্নি, এই দেখো সাথে করে কি এনেছি আমি। ও মা, তোমার হাতে একটা ঝুড়ি, তার মধ্যে এত ছোট্ট একটা মাছ! কি সুন্দর দেখতে মাছটা! কোথায় পেলে মাছটা তুমি? সে অনেক কথা গিন্নি, চলো তোমায় বলি। আজকে যখন চাষের কাজে জমিতে গিয়েছিলাম, এবার খাবার খাওয়ার জন্য যখন বসেছি, সেই মুহূর্তে জানো কি হলো? ও মা, এ কি কাণ্ড! দিয়ে সেই বুড়িমাকে তো তুমি সাথে করে আনতে পারতে। আমাদের সাথেই না হলে থাকতো। কেউ নেই বললে তার, কিছুই খেতে পায়নি সে। যাই হোক, তুমি তোমার খাবারটা দিয়ে খুব ভালো করেছো। আর বুড়িমা তোমাকে এই মাছটা দিল, তাহলে এই মাছটা এখন কি করি বলো? শোনো গিন্নি, এই মাছটা এবার তুমি বলো, তোমার কি মাছ খেতে মন করছে? এই মাছের কাছে তুমি যে মাছের কথা বলবে, সেই মাছটাই ঝুড়ি ভর্তি হয়ে আসবে, বুঝেছো? এ কি করে সম্ভব গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। যা হোক, তুমি যখন বলছো, তখন আমার চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে। তাহলে চিংড়ি মাছ হলে কেমন হয়? আচ্ছা গিন্নি, এবার একটা কাজ করো, এই ঝুড়িটাকে এখানে রেখে দাও। এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ি, যা হোক দেখা যাবে সকালে। ও মা, এ কি কাণ্ড! এই তো সত্যিই হয়ে গেল। আমি তো এইরকমই মজার ছলেই বলেছিলাম চিংড়ি মাছ। আমি ভাবছি এ কি সত্যি হয় নাকি। এ তো সত্যি স্বপ্ন নয়। আমি কি সত্যি দেখছি এক ঝুড়ি ভর্তি বড় বড় গলদা চিংড়ি, এত মাছ! ও মা, ভগবান, সত্যি তাই! একবার ওঠো ওঠো ওঠো, দেখো দেখো কি কাণ্ড হয়েছে, দেখো ঝুড়ি ভর্তি চিংড়ি মাছ। একবার ওঠো না গো, ওঠো। আহা, কি হলো গিন্নি? এত চেঁচামেচি করছো কেন? কি হয়েছে কি? ওই দেখো, সেই বুড়ি মায়ের কথাই ঠিক হলো। এটা মানে জাদুই মাছ কোনো। যে চিংড়ি মাছের কথা বলেছিলাম, দেখো ঝুড়ি ভর্তি গলদা চিংড়ি। আমি তো বিশ্বাসই করতে পারছি না, এটা তাহলে সত্যি। হ্যাঁ গিন্নি, আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি। কালকে যখন সেই ঝুড়িটা বুড়িমায়ের কাছে নিয়ে ওই দিকে তাকাতে গেলাম, কিছুক্ষণ পর ঘুরে দেখি বুড়িমা আর নেই। সেখানে বুড়িমা আর নেই। হঠাৎ করে গোটা মাঠে আমি কোথাও খুঁজে পেলাম না তাকে। তাহলে এটা সাধারণ কোনো মাছও নয়, বুড়িমা সাধারণ কেউ ছিলও না। তাহলে তুমি বলতে চাইছো এটা ভগবান স্বয়ং এসে আমাদেরকে উপকার করে গেছে? মানে জানি না কে এসেছিল, কিন্তু ভগবানের রূপ ধরেই হয়তো কেউ এসেছিল, আমাদেরকে এত বড় উপকার করলো। আমরা কোনোদিন অসৎ কাজ করিনি, অসৎ পথে থাকিনি, সৎ পথে ছিলাম বলেই ভগবান হয়তো মুখ তুলে চেয়েছে। হ্যাঁ গিন্নি, একেবারে ঠিক কথা বলেছো। আমরা লোভ করিনি বলেই হয়তো ভগবান আমাদেরকে মুখ তুলে চেয়েছে। কিন্তু এইভাবে সৎ পথে থেকেই কিন্তু আমাদেরকে লোকের উপকারও করতে হবে, বুঝেছো? হ্যাঁ গো, একেবারে তুমি ঠিক কথা বলেছো। এইভাবে যদি আমরা গরিব লোকেরও উপকার করতে পারি, তাহলে এর থেকে ভালো ব্যাপার আর কি হতে পারে। চলো, এখন তাহলে কতগুলি চিংড়ি মাছ ভেজে দিই। চিংড়ি মাছ ভাজা খাবে নাকি? উম চিংড়ি মাছগুলো কি স্বাদ! গিন্নি যা রান্না করেছো না, আহা!
অপূর্ব খেতে লাগছে, কতদিন পর মাছ খেলাম। নাও নাও, তুমিও দুটো খেয়ে দেখো কত ভালো হয়েছে। বলি, এভাবে আমাদের তো চাষের কাজও তো ভালো হচ্ছে না। যদি আমরা একটা ব্যবসা শুরু করি তাহলে কেমন হয়? আমি ভাবছিলাম, যদি মানে কি বলি তোমাকে, আমাদের গায়ে ধরো ভালো হোটেল নেই, আমরা যদি সস্তায় মাছ আর ভাতের হোটেল করি তাহলে কেমন হয়? বাহ গিন্নি, কথাটা তো তুমি মন্দ বলনি, খুব ভালো কথা। আমরা যদি সস্তায় শুধু মাছ আর ভাতের একটা হোটেল খুলি, মানে বেশি দাম দিয়ে নয়, যেন মানুষ সস্তায় পেট পুরে ভালো খাবারটা খেতে পারে, তাহলে তো খুব ভালো হয়। হ্যাঁ গো, আমিও তাই বলছি। যদি একেবারে সস্তায় মাছ আর ভাতের একটা হোটেল খোলা হয় তাহলে সকলে খুব ভালোভাবে খেতেও পাবে। অনেকে আছে বাইরে থেকে আসে কিন্তু খাবার দাবার ঠিক মতো খেতে পারে না হোটেলের অভাবে এই গায়ে, তাহলে তারাও তো একটু খেতে পারে। কিন্তু আমাদের হোটেলে খাবারের দাম কিন্তু অনেক কম রাখতে হবে। হ্যাঁ গিন্নি, একেবারে ঠিক কথা বলেছো। এই ধরো, মাছ আর ভাত পাওয়া যাবে আমাদের হোটেলে মাত্র 5 টাকায়। 5 টাকায় মাত্র মাছ ভাত, খুব ভালো হবে। এই বর্ষাতে কত মানুষ খেতে পাচ্ছে না, না খেয়ে মারা যাচ্ছে, তারাই আমাদের হোটেলে আসবে, খাবে। তারা যদি পয়সা নাও দিতে পারে তাও কোনো ব্যাপার নেই। হ্যাঁ গো, কত মানুষের ঘর ডুবে গেছে, কত মানুষের জমি ডুবে গেছে, তাদের তো খাওয়ার থাকার কোনো জায়গা নেই। আমাদের হোটেলে এসে বরং তারা খেয়ে যাবে ভালো করে, তাহলেই তো হবে। ঠিক বলেছো, 5 টাকাতেই তুমি ভাতের থালাটা করো, তাহলে ওইটাই ভালো হয়। হে জাদুই মাছ, তুমি এবার আমাদেরকে কিছু মাছ দাও। তোমার যা ইচ্ছা, যা কোনো রুই কাতলা যা মাছই হোক, আমরা একটা হোটেল খুলবো যেখানে সস্তায় গরিব মানুষরা পেট পুরে খাবে। এই দেখো গো, কত মাছ! যাই, আমি একটা কাজ করি, এই মাছগুলো সব আমি রান্না করে দিই আর ভাতও বসিয়ে দিই। তুমি বরং আমাদের সে পুরনো যে আগেকার একটা দোকান ছিল না, ওই দোকানটাই বরং তুমি ওখানে হোটেল খোলো। ওখানে মাছ আর ভাত মাত্র 5 টাকা থালা। এটাই ভালো হবে আর গরিব মানুষদের জন্য একেবারে ফ্রিতে হবে। হে জাদুই মাছ, তুমি এভাবেই আমাদের সাথে থাকো। এভাবেই যেন হোটেলের মাধ্যমে গরিব মানুষদের পাশে থাকতে পারি আমরা। গিন্নি, তোমার উদার মনোভাব দেখে সত্যি আমি খুব গর্বিত। আমি বরং রান্নাটা চাপিয়ে দিই গো, এবার তো দুপুর হয়ে এলো। আজকে দুপুরের মাছ ভাতের হোটেলটা তুমি খুলেই ফেলো। কি দাদা, নতুন নাকি? এখানে আগে তো কোনো হোটেল দেখিনি, আজকে হঠাৎ দেখছি এখানে মাছ ভাজা চলছে। ব্যাপারটা কি? নতুন খুলেছেন নাকি দোকানটা? হ্যাঁ হ্যাঁ দাদা, একেবারে নতুন দোকান খুলেছি। আজ থেকে এখানে মাছ ভাতের হোটেল খুললাম। আপনি এখানে খুব সস্তায় টাটকা মাছের ঝোল দিয়ে ভাত খেতে পাবেন, মাত্র 5 টাকা থালা। যত ইচ্ছা ভাত খান, মাত্র 5 টাকা। বুঝেছেন? আপনি কি খাবেন নাকি? দেবো 1 প্লেট ভাত আর মাছ। বাহ 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 বাহ, খুব ভালো কথা তো। আমাদের এই গায়ে তো একটাও মাছ ভাতের ভালো হোটেল নেই। ভালো বলতে হোটেলই তো নেই এখানে। হঠাৎ করে হোটেল দেখে তো বেশ মনটা খুশি খুশি লাগছে। দেখি দেখি, টাটকা টাটকা মাছ মনে হচ্ছে। আমাকে 1 প্লেট দিয়ে দেন তো, খেয়ে দেখি। আর বৃষ্টিটাও যা পড়ছে, সময়ে মনে বাড়িও পৌঁছাতে পারবো না। দেন দেন দেন। বাহ 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 বাহ, খুব স্বাদ। মাছগুলো কি স্বাদ, কি মিষ্টি! বাহ 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 বাহ, এত সুন্দর মাছ! আর ভাত দিয়ে যে ঝোলটা লাগছে না, অপূর্ব অপূর্ব, সাধু সাধু, দারুণ দারুণ! খুব ভালো লেগেছে খেতে। দাদা, আপনি বরং আমাকে 1 প্লেট পার্সেল করে দিন। মাত্র 5 টাকায় এত ভালো খাবার খেলাম, বিশ্বাসই হচ্ছে না। সত্যি, আমি বরং বাকি লোকেদেরও খবর পাঠাবো যে এখানে অনেক ভালো মাছ ভাত পাওয়া যায়, এত সুন্দর হোটেল। আর এই বর্ষাতে তো কত মানুষ না খেতে পেয়ে বসে আছে। অনেক গরিব মানুষের কাছে কিন্তু এই আপনার 5 টাকার থালাটা আশীর্বাদ স্বরূপ। খুব ভালো করেছেন দাদা। দিন যত যেতে থাকলো, গরিব চাষির মাছ ভাতের হোটেলে ভিড় ততই বাড়তে থাকলো।
গ্রামের অনেক লোক তার দোকানে মাছ ভাত খেতে আসতো। মাত্র 5 টাকায় এত সুন্দর মাছ ভাত তারা আর কোথায় খেতে পাবে? এত দারুণ রান্না তাদের কাছে অমৃত সমান। সেই গরিব চাষির মাছ ভাতের হোটেলেও দুস্থ মানুষরাও কিন্তু বাদ যেত না। তারাও পেট পুরে মন ভরে তার দোকানে মাছ ভাত খেত। সেই চাষিও কিন্তু গরিব মানুষদের ফ্রিতেই খাবার দাবার দিত এবং প্রচুর মানুষরা তার কাছে খেতে আসতো। দরিদ্র মানুষকে সেবা করার সাথে সাথে সেই গরিব চাষির হোটেলটাও জনপ্রিয় হতে লাগলো।